अंडाल ब्लॉक अंतर्गत मदनपुर ग्राम के बास्का इलाके के निवासी अतीत घोष को राशन कार्ड के अनुसार सपरिवार मृत घोषित किए जाने की खबर से इलाके में उत्तेजना फैल गई थी। मंगलवार को इस खबर के सामने आने के बाद बीडीओ दफ्तर के खाद्य विभाग अधिकारी प्रश्न के घेरे में आ गए। हालांकि ब्लॉक वीडियो अधिकारी के मुताबिक ये गड़बड़ी क्यों और कैसे हुई, इसकी जांच चल रही है। बुधवार की सुबह इस मामले को सामने रखकर वामफ्रंट संगठन की ओर से वीडियो दफ्तर के बाहर विरोध प्रदर्शन किया गया एवं लापरवाही में शामिल अधिकारियों के ऊपर जल्द से जल्द कार्रवाई करने की मांग की गई। इस प्रदर्शन को देख टीएमसी नेता व अंचल सभापति अजय पात्रो ने कहा कि यह बात सही है कि यकीनन किसी की लापरवाही से ऐसी गलती हुई है। ऐसे मामलों पर जल्द से जल्द कार्रवाई कर दोषियों को सजा देनी चाहिए, परंतु वामफ्रंट नेता इस मामले को गलत तरीके से पेश कर रहे हैं। उन्होंने कहा कि माकपा के शासनकाल में 34 वर्षों तक बड़े लोगों ने अपना जेब भरा। जब से राज्य में तृणमूल की सरकार आई है, तब से लेकर आज तक आम जनता के हित में हर संभव कार्य किए जा रहे हैं। पहले बनाए गए राशन कार्ड में कई प्रकार की त्रुटियां थी, उन त्रुटियों को सुधारने का कार्य चल रहा है। हो सकता है कि इसी सुधार कार्य के दौरान किसी से ऐसी भूल हुई हो। আমাদের কাছে সেরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই বা যাদের এরকম ঘটনা ঘটেছে তারা আমাকে কেউ এখন কিছু সেরকম জানায়নি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে 34 বছর শাসনকাল থাকাকালীন বামফ্রন্ট চারিদিকে গোজা খিচুড়ি করে রেখেছিল, ডিলারদের বড় লোক করার চেষ্টা করছিল। এখন আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত মানুষ যাতে সুষ্ঠুভাবে আপনার রেশন সামগ্রী পায় তার বন্দোবস্ত করছে। তার জন্য কোনো চুরি চামারি যাতে না হয় তার জন্য কম্প্রোমাইজ করার ব্যবস্থা করছে। সে কম্প্রোমাইজ করতে গিয়ে অন্যরকম ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, এটা কোনো মানুষের ইন্টেনশনালি নয়। আমরা এরকম রাজনৈতিক কোনো প্ররোচনার কোনো ব্যাপার না, এটা ইন্টেনশনালি কেউ কিছু করেনি, হতে পারে হয়তো কোনো রকম করছে। আমরাও ওনাদের হয়ে বিভিন্নভাবে চেষ্টা করব যাতে সেটা সঠিক হয়ে যায়। आपको बता दें कि पीड़ित ने अपना शिकायत दर्ज करवाया है, जिस मामले पर जांच चल रही है। আমরা মানে খাদ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী আজ আমরা মৃত, মানে খাদ্য দপ্তর বলছে নাকি আমরা তিনজনে, আমি এই আমার ছেলে আমার ওয়াইফ, আমরা নাকি মৃত। তাই আমরা জীবিত রয়েছি, আপনাদের সামনে রয়েছি। খাদ্য দপ্তরের যে আধিকারিক তার সামনেও আমরা বলেছি যে আমরা জীবিত, তাও তারা মৃত। কিভাবে জানলেন যে আপনাদেরকে মৃত? আমরা প্রথমে রেশন যেমন প্রতি মাসে নিই সেরকম এবারেও অক্টোবর মাসে ডিলারের কাছে গিয়েছিলাম রেশন নিতে। তো ডিলার বলল যে আমাদের নাম নাকি নেই, ওর মেশিনে, ওর যে মেশিনটা তাতে আমাদের নাম নেই, নামটা নাকি বাতিল হয়েছে। তো সেই মতো আমরা গত পরশু দিন এসেছিলাম এখানে খাদ্য দপ্তরে, ফুড ইন্সপেক্টর যিনি আছেন তাকে কার্ডগুলো দিলাম যে কী ব্যাপার আমাদের নামগুলো নেই। ডিলার বললেন কী হয়েছে একটু দেখুন। তো তিনি দেখে কম্পিউটারে দেখে বললেন যে ডেথ লেখা আছে, মানে মৃত। বললাম বেঁচে আছি, আমরা এখানে রয়েছি, তিনজনে মৃত কি করে হলো? তো বলছে কেউ নিশ্চয়ই আবেদন করেছেন মনে হয়। মৃত আবেদন কে করলো? ডেথ সার্টিফিকেট কোথায় পেলেন? আমাদের ডেথ সার্টিফিকেট কই? তিনজন মৃত হয়ে গেলাম। তো এই জন্যই আজকে আমরা এখানে ধর্নায় বসতে বাধ্য হলাম। আপনার কি চান আপনারা? আমরা চাই তদন্ত হওয়া উচিত, কিভাবে হচ্ছে যে মৃত হয়ে যাচ্ছে। অনেকে তো সাধারণ মানুষ কার্ড পাচ্ছে না, আর এখানে আমরা জীবিত রয়েছি, মৃত ঘোষণা করা হচ্ছে। আমরা মৃত নাই, সরকারটা মৃত। খাদ্য দপ্তর, এই প্রশাসনিক যে দপ্তরগুলো এগুলো তো মৃত অবস্থায় চলে এসছে। বলছি কালকে আমরা ফুড ডিপার্টমেন্টের কাছে গেছিলাম, যিনি আছেন তিনি বলেছেন নাকি এই মাসের আপনি রেশন পেয়ে গেছেন, আর আপনারা যে কালকে যেটা বলেছিলেন আমাদের সংবাদ মাধ্যমের সামনে সেটা নাকি মিথ্যা। হ্যাঁ, এখন তো ওনারা চাপে পড়ে অনেক কিছু বলতে পারেন, নিজের চাকরি বাঁচানোর জন্য বিভিন্ন কথা, শেখানো কথা তাদের বলতেই পারেন তারা তাদের মতন করে। কিন্তু যেটা আমরা তো বিনা কারণে এখানে আসিনি, ওনারা বলেছেন ওনাদের কথা মতোই মৃত, তাই আমরা এসেছি। আপনারা কি কোনো প্রশাসনিক উচ্চ স্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন এই ব্যাপারে? না, এ ব্যাপারে কিছু লিখিত অভিযোগ এখনো জানানো হয়নি। দেখি একবার। ঘটনার পেছনে কোনো রাজনীতি আছে, মানে আপনি কি রাজনৈতিক শিকার? হতে পারে রাজনৈতিক শিকার। এর আগে আমি আর মানে এখানে বলছি যে রাজনৈতিক শিকার আরো একবার হয়েছে। আমি মদনপুর পঞ্চায়েত অফিসে ভিএলই হিসাবে কাজ করতাম। গত 6 বছর আগে 2013 সালে যখন রাজ্য সরকার পঞ্চায়েতগুলো পরিবর্তন হয়, তখন বিনা অপরাধ, আমি এখানে আপনাদের সামনে জোর গলায় বলছি, কেউ একজন বলতে পারবো না যে আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি। বিনা অপরাধে শুধুমাত্র রাজনৈতিক চক্রান্তের ইয়েতে আমাকে কাজ থেকে সরানো হয়েছে। আর এদিকে চারিদিকে দেখছি যে দিদিকে বলো, দিদিকে তো অনেক কিছু বলছে নাকি সমাধান হচ্ছে। আর দিদিকে তো আমি এই আপনাদের সামনেই বলছি, দিদি শুনতে পাচ্ছেন কি? আপনি যদি শুনতে পেয়ে থাকেন তাহলে
আপনি যদি পারেন উপযুক্ত ব্যবস্থা করবেন। এই যে এইভাবে বারবার আমাকে রাজনৈতিক চক্রান্তের শিকার হতে হচ্ছে কেন? আপনাকে বলছি দিদি, শুনছেন কি? যদি পারেন কিছু ব্যবস্থা করুন, না হলে আগামী দিনের সাধারণ মানুষ আপনাদেরকে এই 2021-এর পর আর রাজ্য সরকারের রাখবে না, এটা ঠিক করে নিয়েছেন সাধারণ মানুষ। যা শুনতে পাচ্ছি এই যে ঘটনা, এই ঘটনা সবাই শুনেছেন, শুনে পরে সবাই চারদিকে ছিছি করছেন।